টাটকা টাটকা ব্লগ। এখানে অনেক আশা এসেছিলাম, সাথী তো দেখছি পাক্কা রাঁধুনি হয়ে গেছে। নমস্কার, আমি সাথী। সবাই কেমন আছো তাই বলো। তো শীত তো পড়ে গেছে, আর এবছরের প্রথম পিকনিক করব আমরা এবার শীতে, আগামীকাল আমাদের বাড়িতে। সবাই মিলে সেই প্ল্যানিং হচ্ছে, এখানে এখন লিস্ট করছি। বাজারে যাব, বাজারে গিয়ে কি কিনবো না কিনবো সমস্ত কিছু যাতে বাজারে গিয়ে দাঁড়িয়ে না থাকতে হয়, সেই জন্য লিস্টটা করে নিয়ে যাচ্ছি। তো কালকে ছাদে হবে পিকনিক, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, তবুও এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাজারে। ওটো দিদি, ওটো 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 ওটো। আমরা কিন্তু অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপরে যে টোটো পেলাম, এখন টোটোতে উঠে পড়ছি, যাচ্ছি বাজারে। এখন কিন্তু মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, আসলে না 7:30টার মতো বাজে, এখন মোটামুটি সন্ধ্যা। কিন্তু এত ঠান্ডা পড়েছে, মানে পুরো প্যাক হয়ে যাচ্ছে, তাও হাত পা অনেক কেটে যাচ্ছে। যাই হোক, দেখি আমরা সচরাচর বাজার টাজার করি না, এখন বাজারে গিয়ে কিসের কি দাম তাই জানি না, এখন দেখা যাক কি হয়। দেখো কি সুন্দর টাটকা টাটকা ব্রকলি, এগুলো ব্রোকলি না ব্রকলি বলে। যাই হোক, পিকনিকের বাজার করতে চলে এসেছি বাজারে। আর এই হচ্ছে পুরো এটা কিন্তু এলাকা জুড়ে বাজার, আর অনেক বড় বাজার। এখন রাত হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, আলো নিভে গেছে, ওই জন্য। তো আলু থেকে শুরু করি। দাদা, আলু কত করে? আলু হচ্ছে 20 টাকা কেজি। এটা পুরনো আলু, এটা নতুন আলু। দেখতে বাজে হলেও এটাই নেব, যেহেতু নতুন আলু। আলু নেব, ক্যাপসিকাম নেব, আর কি নেব দেখি, দেখা যাক, লিস্টে বার করতে হবে। এই সাথী দেখো তো কোনটা ভালো। এটা মানে আমাদের তো রাইসের জন্য ও বোঝে নাকি কিছু। এই সাথী ওকে দেখাচ্ছ, বুঝতে পারবে? মানে রাইসের জন্য ফুলকপির কোনো তরকারি হবে না, তাই জন্য রাইসে তো অল্প লাগবে, ছোটটাই নেওয়া ভালো। আর এটা পুরো ভালো আছে, মানে পুরো গাথা ফুলকপি। 3 কেজি হয়ে যাবে রাইস। হ্যাঁ হ্যাঁ, বিনস তো অনেকে খেতে যায় না। বিনস 200 মতন দাও, ক্যাপসিকাম বেশি দিও। হ্যাঁ, বিনস 200 দাও, ক্যাপসিকাম একটু বেশি দেওয়া যাবে। গাজর নিতে হবে, তাও এই অবধি লিমিটেড না, গাজর বেশি দিলে ভালো। এরা কখনো বাজারে আসে না, হঠাৎ করে এসে বুঝতে পারছে না যে কি নেবে। না, একটু আইডিয়া হচ্ছে, কারণ বাজার করি না, রান্নাটা টুকটাক আমরা করি, ওই জন্য বুঝতে পারছি যে কত কেজি চালে কত কি মানে কয়শো সবজি লাগবে, কি গ্রাম মানে বলতেও পারি না। যাই হোক, যেই সবজির দোকানে এসছি না, এই সবজিগুলো বেশ টাটকা টাটকা, সবকটাই পছন্দ না। এখনকার সবজি টাটকা না, মানে তাও শুকিয়ে যায় না, এগুলো সবকটাই যা দেখছি সবই টাটকা আছে। সব থেকে পছন্দ হচ্ছে ক্যাপসিকাম গুলো, একদম তেলে চকচকে, মানে লাউ গুলোও ভালো লাগে। মানে সব সবজি নিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু সব তো রান্না হবে না, নিয়ে গিয়ে পুরো বেকার নষ্ট হবে। ওই জন্য যা লাগছে তাই হিসাব করে নিয়ে যাই। 250 টাকা ক্যাশিয়ার কে? পুরো ক্যাশিয়ার দাদা, টোটাল বাজার। কি ক্যাশে দাদা? দাদা বাজার আমি তোদেরকে সাথে করে নিয়ে এসেছি, সন্ধ্যাবেলা করে আসছি। ক্যাশিয়ার, আমরা বাজার করব তো। আমাদের সবজি বাজার পুরো 250 টাকার মধ্যে কমপ্লিট হলো। এখনো মুদি বাজার বাকি আছে, সেখানে না না, এখনো গাজর বাকি আছে। ও, এখনো গাজর আর টমেটো বাকি আছে। কে টাকা দেবে? তুমি দেবে। তুমি টাকা দাও। গন্ধ পাওয়া যাবে? গন্ধ নাই গো, সেদ্ধ হলে গন্ধ হয়। মানে এই যে রাইসের জন্য আমরা চাল দেখছি, তো চালটা ভালোই মনে হচ্ছে, ফ্রেশ আছে। এটা দিয়ে দাও। শুধু রাইস না, সব রাইস আর রসে কি একটু সাদা ভাত থাকবে। মোট 3 কিলো। আমরা খেতে পারি। তোরা উল্টো পাল্টা নিচ্ছিস না তো? পরের দিন। হ্যাঁ, বলছি তোরা উল্টো পাল্টা নিচ্ছিস না তো? না উল্টো পাল্টা নিচ্ছি না। আমরা মানে যতগুলো লোক আছি এবং যতটা পরিমাণে খেতে পারবো সেই বুঝে আমরা চাল নিচ্ছি, তাই না? শুধু রাইস খাবো। রাইস হলেও সকালে বেঁচে থাকলে সেটা খেতে পারবো না আমরা, একবারে রান্না করে রাখবো না। আসলে রাইস এত ভালো লাগে আমাদের, মানে সবারই খুব ফেভারিট। সকালে থেকে গেলে গরম করে আবার খেয়ে নেবো। ফ্রিতেও খাওয়া হয়ে গেল না, মটরশুঁটিটা টেস্ট করবো না, কেমন মিষ্টি আছে, ওই জন্য মটরশুঁটিগুলো নিলাম, গাজর নিলাম, আর টমেটো এগুলো নেবো। হচ্ছে কফির কাপ নেবো, ঠিক আছে? মানে ছোট ছোট যেগুলো হয়, দিদি এগুলো পছন্দ। এগুলো কফি খেলে, এটা কি জল খাবি না কফি খাবি? না, আমরা কফি খেতে পছন্দ করি। মানে এই কাপগুলো দেখো, মানে এত বড় বড় কাপে এরা মানে কফি খাবে বাড়িতে। হ্যাঁ, কফির কাপ নয়, ওটা কোল্ড ড্রিঙ্কস এর কাপ। হ্যাঁ, মানে আমরা যদি এতে করে কফি খাই তাহলে মোটামুটি আর ভাত খেতে হবে না। হ্যাঁ, ধরতে সুবিধা। দেবে না, জোর করে দিতে হবে। ঠিক আছে। এখানে অনেক আশা এসেছিলাম যে ফুচকা খাবো। এই যে জায়গাটা দেখছো, এখানে পরপর প্রচুর ফুচকার গাড়ি বসে। আজকে অন্যান্য দোকান যা বা খোলা আছে, ফুচকার দোকান সব বন্ধ।
তাই কাটলেটটা আমি নিলাম। ও কাটলেট খাচ্ছে, আমি চিকেন স্যাটে খাচ্ছি। এটা খেতে খেতে টোটো উঠে বাড়ি। আমাকে টোটোতে বসিয়ে চিকেন চাটে দিদি আর যায়নি, আমরা বসে দিদিরটা প্যাকেট নিয়ে দেখাও। ও তোর তো যে প্যাকেট এনেছি তো। দিদি যায়নি বলে দিদিরটা প্যাকেটে নিয়ে নিয়েছি। হালকা একটা চাট মশলা খেতে দিলে ভালো লাগে চিকেন পকোড়া। আমার কাছে চাট মশলা আর কি কি লাগবে বল? সস সব সস নিয়েছি। ঠান্ডায় বাজার করতে করতে না সব চোখ বন্ধ হয়ে গেল। বিশাল ঠান্ডা পড়েছে সাথে। বিশাল ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে, কেমন লাল হয়ে যাচ্ছে। আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা, মানে শুধু বরফটা পড়া বাকি আছে, চারপাশে কুয়াশা। 2-3 দিন ধরে রোদের কোনো দেখা নেই। আর এখন মনে হচ্ছে দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি, ঠিক অতটাই ঠান্ডা লাগছে। মানে হাত মোজাটা পরা বাকি আছে, হাতটা সব লাল হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের পিকনিক। এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু পিকনিক নয়, আমরা ওই ছাদে করছি, দিদি বাড়ির ছাদে। ওখানে বাড়ির সবাই মিলে, মাসি বাড়ির সবাই মিলে আজকে রাতে পিকনিক হবে। আর এখন থেকে পিকনিকে সব জোগাড় করব, রান্না বান্না শুরু করব। তো আমি এখন চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। কি সুন্দর না ভিউটা, দেখো চারপাশের ভিউটা। আর এটা হচ্ছে আমাদের দিদি বাড়ির ছাদ, আর ছাদে দাঁড়িয়েই চারপাশে এত সুন্দর ভিউ, পুরো মনোরম ব্যাপার। যাই হোক, চলো আমাদের পিকনিকে কি গোছানো হলো সেটা একটু দেখাই। আজকে অনেক কিছু রেসিপি আছে, এখানে সব সবজি। আর ওখানে দেখো চিকেন পাকোড়া হবে, সেটা ছোট ছোট করে পিস করে রাখা আছে। আর ওখানে চিকেন কষার জন্য, আর এদিকে রয়েছে মাছ ভাজা, মানে কাতলা মাছ ভাজা হবে, সেই মাছ ভাজার রেসিপিটা ওখানে রয়েছে। তুমি কি করছো দুধ নিয়ে? কফি, ও কফি, তার সাথে চিকেন পাকোড়া হবে আগে, তারপরে আস্তে আস্তে রান্না এখন শুরু হবে। যাই হোক, ওখানে বসি, চিকেনটা ম্যারিনেট করা শুরু করে দিই, কারণ যখন রান্না হবে তার কিছুক্ষণ আগে যদি ম্যারিনেট করে রাখি তাহলে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এখন দেখি আস্তে আস্তে গোছানো হবে। তো আজকে কি তোমরা দুজনেই রান্না বান্না করবে নাকি? না, রান্না বান্না সবাই মিলেই করব। তো অল্প দেবো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে মানে পকোড়ার কালারটা এত দারুণ আসে, কালার দেখেই খেতে ইচ্ছে করে, ওই জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম। আর পিকনিক মানে সবাই মিলেমিশে যে যেমনভাবে পারবে রান্না করবে। তাই হচ্ছে আমি গোছাবো, দিদি রান্না করবে, আর একটা সাথী আছে, মানে আমার নামের নাম সাথী, ওটা আমার ননদ হয়, ও আসছে, রেডি হয়ে আসছে। সবাই মিলে এখন রান্না বান্না শুরু করব। কর্নফ্লাওয়ার, একটু ময়দা। চিকেন পকোড়া বানাতে আমি পারি, আমার বর মনে করে কি আমি কিছুই রান্না করতে পারি না, কিন্তু পারি। আবার যদি কোনোদিন রান্না করি তখন খেয়ে বলে ভালো হয়েছে। সাথে আজকে ফার্স্ট টাইম চিকেন পকোড়া বানাচ্ছে নাকি? না না, আমি এর আগেও বানিয়েছি। তুমি ওর ভুলে যাও কেন? তোমার বউ রান্না করলে তুমি সব ভুলে যাও। তো করতে দেখি না, হট করে মাথায় আসে। আমি নরমাল খাবার কম বানাই, রাতে রুটি বানাই, কিন্তু আমি চিকেন পকোড়া এর আগে 3-4 বার বানিয়েছি। তুমি খেয়েছো, ভালোও বলেছো, আবার ভুলে যাও। নিজে কিছু যেটা করবা সেটা সারা জীবন মনে থাকবে। আর আমি হ্যাঁ, এটা 1 ঘন্টা মানে ঢেকে রেখে দেবো, তারপরে আস্তে আস্তে অন্য কিছু গোছাতে থাকি, তারপর এটা ভাজা হবে, আর ওইদিকে কফি হবে। তো পেছনে দেখো পিকনিক করতে সবাই খুবই ব্যস্ত, মানে গান টান চালিয়ে সবাই আনন্দ করছে। আর আমি ততক্ষণে তোমাদের একটা জিনিস দেখাই। দিদিদের ছাদে, মানে ছাদ বাগান বলতে পারো, এই দেখো এত সুন্দর গাছ লাগিয়েছে দিদি। এটা হচ্ছে লেবু গাছ, এখানে সম্ভবত 2টো লেবু হয়েছে। যাই হোক, লেবু হোক না হোক, গাছ লাগিয়েছে, আর গাছগুলো দেখতে এত সুন্দর। এই গাছটা দেখছো, এই গাছে অনেকগুলো লেবু হয়েছে, দারুণ, আরও বড় হবে। যাই হোক, আরেকটা কথা বলি, কি হয় মানে নিজেদের গাছে, ছাদে হোক বা নিচে হোক, নিজেদের গাছে হাতে করে কোনো গাছ লাগালে সেই গাছে যদি কোনো ফল হয়, সেটা লেবু হোক বা যাই হোক, এত আনন্দ হয়। বাজার থেকে ফল কিনে তো আমরা খাই, কিন্তু নিজেদের গাছে হলে আলাদাই আনন্দ, তাই না বলো? আর এই তো দেখছো, এটা হচ্ছে ড্রাগন গাছ। আর এই ড্রাগন গাছে 1 ঝুড়ি ড্রাগন তুলেছিলাম আমি নিজে হাতে। আমাদের বাড়িতেও আছে, এটা আমার ননদ বাড়ির ছাদ। যাই হোক, দিদিদের কাছে একটু বেশি ড্রাগন হয়, আমাদের যেহেতু ড্রাগন গাছটা ছোট আর অল্প জায়গা জুড়ে, ওই জন্য অল্প ড্রাগন হয়, বাট ড্রাগন ফল হয়, এটাই অনেক আনন্দের। আর আমার তো খুব ভালো লাগে নিজেদের বাড়ির গাছে এরকম ফল হলে। ছাদে কি এরকম তোমরাও গাছ লাগাও, কিংবা এরকম ড্রাগন গাছ যদি থাকে কমেন্টে অবশ্যই জানিও। ওদিকে আবার দেরি হয়ে গেল, রান্না করতে হবে, চলো। গন্ধ তো বেরিয়ে গেছে। হয়ে গেছে। তাহলে আমি এগুলো কেটে নিই, তুমি তারপরে করো। সব ঠিক আছে, সবাই নাচ করছে, আর আমার বউ এখন নাচ শুরু করে দিয়েছে।
আমার আগে কাজ করতে হবে, তারপর নাচ। এত কাজের হয়ে গেছে সোনা। একদম। বাহ, তুমি ভালো, খালি ভালো। তোমার বউয়ের কাজ দেখো না, তাছাড়া ওই দেখো ও সাথে বোঝে। অনেক কাজ করে, সাথে অনেক কাজ করে। ও কি দারুণ গান দিয়েছে দেখো। যাই হোক, আমাদের হচ্ছে চিকেন পকোড়ার জন্য এই যে এতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, এখন রেডি হয়ে গেছে। একটা একটা করে পকোড়া ভাজতে দিয়ে দিই। সবাই চিকেন পকোড়ার কফি খাওয়ার জন্য হাফ ইত্তেশ করে দাঁড়িয়ে রয়েছে তখন থেকে। পুরো কড়া ভর্তি করেই দেবো একবারে, যাতে বেশি করে হয়ে যায়, কারণ পকোড়া ভাজতে অনেকক্ষণ সময় লাগে তো। আমরা এখন নাচ করব, সেই ব্যস্ততার কারণে এখন দুঃখের বিষয় ভাই বসে গেছে রান্না করতে। রান্নার কিছুই না, চিকেন পকোড়াটা আমি দিয়ে এসেছিলাম, ওরা যাতে পুড়ে না যায় সেই দেখার দায়িত্বে এখন ভাই বসে পড়েছে। এখন মজা হবে সবাই মিলে। মজা করব সবাই মিলে। এখন গানটা চালাও, নাচ করবো তো। তোমাদের দেখলে আমরা সবাই মিলে এতক্ষণ নাচ করছিলাম। ওদিকে দেখো চিকেন পকোড়া আর অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যারা যারা আছে সবাইকে সার্ভ করবে বলে দিদি প্লেট রেডি করছে। কফি বানানো এখন বাকি আছে, দুধটা মানে কফি খাওয়ার জন্য আর কি ওয়েট করতে পারছে না। না। কফি খাওয়া অবধি কারো ধৈর্য ধরবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, যা হয়তো সবাইকে দিয়ে দিই, বাদ বাকিগুলো পরে দেখবো। বাবা তো কোমর ব্যথায় সিঁড়ি দিয়ে উঠতে পারে না, আর দেখো 3 তলার ছাদে চলে এসছে এই আনন্দ দেখবে বলে সামনে থেকে। তো যাই হোক, ও উঠতে পারলাম না। উঠলাম তো কষ্ট করে বিয়ের মাথায় বাঁধেনি। তো আমাদের চিকেন পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে যখন ভাজছিলাম গামলা হাতে করে, তো তখন হচ্ছিল কত পকোড়া হবে, কিন্তু এই যে এই কটা করে সবার ভাগে। তোমারটা একটু দেখাও, এই তুমি একটু বেশি নিয়েছো। যাই হোক, সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে এখন। আর কফি বানানো এখনো হয়নি, কারণ অত অব্দি ধৈর্য পেয়ে গেছিল সবার। আসলে সবাই মিলে নাচ করে না খিদে পেয়ে গেছে। যাই হোক, পকোড়াটা আগে খেয়ে নি, তারপরে কফি বানাবো। কেমন হয়েছে একটু খেয়ে বলো। এমনি ভালোই হয়েছে, আমার একটু মনে হলো সফট হতো আর একটু সফট হতো, মানে ম্যারিনেট করে আর একটু রাখতে হতো, কারণ সবার খিদে পেয়ে গেছে বলে তাড়াতাড়ি ভেজে নিল। এরকমই তো মশলা। তোমার ভালো লাগছে? বাবার এমনি দাঁতে ব্যথা, আবার এখন বলতে ভালোই লাগছে মত মত করতে। বাবা ডবল ডবল কফি খাচ্ছে। আমাদের এতক্ষণ দেখো পুরো অন্ধকার হয়ে গেছে কফি বানাতে বানাতে। যাই হোক, এখন সবাই মিলে বসে পড়েছি কফি খেতে। পকোড়া খাওয়া হয়ে গেছে, এবার কফি খেয়ে ওইদিকে রান্না শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে এক এক করে সব রান্না হবে। পেট গরম হয়, বেশি খাই। বাবু অল্প একটু নিয়ে দেখে। আরে বলতো যখন দেওয়া হয় না দেওয়া মতন। থাক থাক। মিষ্টিটা চিনি দিয়ে নিয়ে আসো দিদি, এই মাংসটা দিয়ে দাও। মশলা একটু হবে কষা। যা ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা পড়েছে। এই উনুনের কাছে বসলে একটু মনে হচ্ছে ঠান্ডাটা কম, আদারওয়াইজ এত কুয়াশা আর এত ঠান্ডা লাগছে, পুরো খালি বরফ পড়া বাকি আছে। মানে আমাদের এখানে এত ঠান্ডা। ভালো গো, গরমকালে যা গরম পড়ে, একটু না, শীতকালে এত ঠান্ডা ঠান্ডা পড়া আবার ভালো। নেওয়া যাচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে, হাত পা জমে যাচ্ছে। বাপরে, কতটুকু এনেছিল চিকেন? এর মধ্যে মনে হয় 5 কিলো আছে। কালারটা তো ভালো এসছে। পুরো রান্নার পরে আরো ভালো আসবে। এই কষানোর সময় ওটা মিডিয়াম করে হ্যাঁ, একটু স্টিম হোক পরে জল দেব। জল উঠবে তখন দিতে হয়। মানে একটু সেদ্ধ হোক পরে জল দেবো। এই জল ছাড়বে না, কিন্তু নাই মাংসটা ঠান্ডা, ওই মশলার মধ্যে কেমন গেল। ও ও ভালো ইয়ে পড়া। এটা দারুণ হবে। সাথে তো দেখছি পাক্কা রাঁধুনি হয়ে গেছে। খুন্তি ধরলে সবাই রাঁধুনি, বুঝলে তো? তুমিও রাঁধুনি হয়ে যাবে যদি খুন্তি ধরো। কালার এসছে ভালো, সুন্দর সুন্দর সুন্দর। সত্যি সকাল থেকে কত কষ্ট করে তুমি রান্নাটা করছো আজকে? সব একা একা করলে নাকি?
চুপ করো, মোটেই আমি একা কিছু করিনি। আর তুমি ওরমভাবে অপমান করবে না, আমি একটু হলেও করেছি সবাই মিলে। এতক্ষণ সাথী বসেছিল এখানে, ও হচ্ছিল মশলা কষাচ্ছিল। আরে ওপরে একটা ওভেন জ্বলছে, সেই পকোড়ার থেকে শুরু হয়েছে, ওভেন জ্বলেই যাচ্ছে কিন্তু রান্না শেষ হচ্ছে না। এখন প্রায় রাত 9টা বাজতে যায়। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে, তো সেটা আমি মশলা কষাচ্ছি আর ওই পাশে মাছ ভাজা করছি। তো আবার এখন ভাতও বসাতে হবে। এর জন্য বলছিলাম যে কাউকে বলে দিই রান্না করুক, 500 টাকার মধ্যে হয়ে যেত। তোমরা রান্নার দায়িত্ব নিলে সেই 2টোর থেকে রান্না শুরু করেছো সাথী, 2টোর থেকে রান্না শুরু করে এখন কটা বাজে? আমরা যদি রান্না না করি তো মজা কিসের? পিকনিকের মজাই থাকবে না। লোকে যদি রান্না করে দিয়ে যে খালি যদি খাই তাহলে ওতে কি হলো? পিকনিক মানে কি? আমরা কালকে বাজারে গিয়ে বাজার সব করেছি, মিষ্টি এনেছিলাম না। মেশো এখন বাজারে গিয়ে দেখো মিষ্টি নিয়ে এসেছে, একদম পুরো গরম। এখানে খেজুরের গুড়ের মানে নলেন গুড়ের রসগোল্লা, তাও আবার গরম গরম, মানে শেষ পাতে গরম মিষ্টি তো আলাদাই জমে যাবে এত ঠান্ডায়। তো অবশেষে আমরা খেতে বসেছি। এখন বাজে হচ্ছে 9টা 48, প্রায় 10টা বাজতে চায়। সেই 2টো থেকে শুরু হয়েছে রান্না বান্না। ছেলেদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বলেও নেই একবারও, বসে পড়েছে যে যার মতন। আর এখন আমরা সব মেয়েরা মিলে বসেছি, আর ডাল ভাত আর মাছ ভাজা। আমি আমার পেটির মাছ ভালো খাই, তাই পেটির মাছ নিয়ে বসেছি। এটা দিয়ে খাওয়া শুরু হলো। ঠান্ডাও পড়ছে প্রচন্ড, প্রচুর ঠান্ডা। আর দেখো চারপাশের বস্তাটা নিয়ে নিয়েছে, এত কুয়াশার হাওয়া আসছে, বসা যাচ্ছিল না এখানে। মা রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বাবা। ও মাসি কেমন হয়েছে রান্না বান্না? খুব ভালো হয়েছে বাবা, মাছ ভাজি আরো ভালো। এসোয়ান রান্না বান্না কেমন হয়েছে? এ দিদি, দারুণ হয়েছে, দারুণ। দিদি তো রান্না করেছে, সাথী কেমন হয়েছে? দারুণ হয়েছে, মানে এত ভালো হয়েছে যে খাচ্ছি কথা বলা। নিজেরা রান্না করেছে, ভালো তো হবেই। সাথী কেমন হয়েছে? নিজেরা রান্না করেছি, মানে সাথীও অনেক জিনিসপত্র রান্না করেছে এর মধ্যে। শোভা কেমন হয়েছে? শোভাও কম কাজ করিনি। কেমন হয়েছে দিদি রান্না বান্না? আমাকে দুটো মিষ্টি না। ও এখন আবার মিষ্টি নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। ও মা খেজুরের গুড়ের রসগোল্লা আমার জন্য একটা রেখো। তাও আবার গরম মিষ্টি, ওই জন্য মারামারি কারামারি বেঁধে গেছে মিষ্টি। আমার দিদিকে এক পিস দে। দিস না ভাই, দিস না থাক। সাথী নেবা এক পিস? হ্যাঁ, ওই গামলা ধরে নিয়ে গেলেও তো আমি হয়। রাইসের কথা বলছি। সারাদিন আমাদের পিকনিকের গোছানো সব খাওয়া দাওয়া তো মজা তো হলো, কিন্তু এখন রাত 12টা বাজে যাবে মনে হয়, তাও এখনো গোছানো হবে না। এইগুলো নামাতে হবে, ভাঁজ করতে হবে, গুছোতে হবে। এই দেখো এত খাবার বেঁচে গেছে, এগুলো এখন ছোট ছোট বাটিতে করে রাখতে হবে, ফ্রিজে ঢোকাতে হবে। কিন্তু এগুলো আবার সকালে গরম করে খাবো আমরা, এটার মজা আছে। কিন্তু এই যে চিকেনও কিছুটা বেঁচে আছে, রাইসও বেঁচে আছে। চিকেন বেশি নেই, রাইসটা অনেকটাই আছে, হাড়িতেও আছে। সকালে মনে হচ্ছে আজকে রাতে খাওয়ার থেকে সকালে খাওয়ার টেস্টটা বেশি লাগবে। টেস্ট বেশি লাগবে, মজাও আছে। যাই হোক বেঁচে গেছে বলে ফেলা যাবে না কিছু। ঠান্ডা তো সব ভালো থাকবে, আবার সবাই মিলেই খাবো সকালে। মনে হচ্ছে দার্জিলিং এ চলে এসেছি, এত ঠান্ডা, চারপাশে পুরো অন্ধকার। এখন রাত হয়ে গেছে 11:15 বাজে, সেই দুপুর 2টো থেকে শুরু হয়েছে, 11:15 বাজে। এখন সমস্ত কিছু সম্পন্ন হলো আমাদের পিকনিকের। যাই হোক আজকে সারাদিন পিকনিকের বাজারঘাট থেকে শুরু করে পিকনিকের রান্নাবান্না সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বলো, মানে কমেন্টে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমার ফার্স্ট বড় ভিডিও ইউটিউবে, আর এবার থেকে চেষ্টা করবো একটু বড় ভিডিও দেওয়ার। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে যাতে আরও ইমপ্রুভ করতে পারি তার জন্য তোমাদের সাপোর্ট দরকার। আর এই ভিডিওটা কীরকম কি হয়েছে আমি জানি না, যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্টে জানিও। আর কীরকম ভ্লগ দেখতে তোমরা আগ্রহী বা দেখতে চাও সেটাও কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।